জামাল দেওয়ানের কাছ থেকে প্রেমের বিষয়ে কিছু দিক নির্দেশনা নিব এবং তার চমৎকার কিছু আলোচনা শুনব। তো দেওয়ান সাহেব, আমরা আজকে জানতে চাই যে আসলেও যে প্রেম, এই যে প্রেম বস্তুটা, এই প্রেমটা আসলে কত প্রকার এবং কি এবং কোন প্রকারের প্রেম কোন কোন মানুষের সাথে করা যাবে এবং কোন প্রেম করলে এই দুনিয়াদারির কোনো মায়া মোহাব্বত থাকে না, যে প্রেমের মাধ্যমে স্রষ্টাকে লাভ করা যায়, আসলেও সেই প্রেম কোনটা? আর বাহ্যিক জগতে যেমন আমার আপনার একটা প্রেম, জি, আসলেও প্রেম মোট কত প্রকার এবং কি এবং স্রষ্টার সাথে কোন প্রেম আর আমার আপনার কোন প্রেম? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করছেন এটা আমার অত্যন্ত একটি ভালো লাগার বিষয়। যে 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 কথাগুলি আপনি বলছেন কথাগুলি অত্যন্ত দামি। তো যাই হোক, প্রেম হইল, আমি প্রথমে বলতে চাই, প্রেম হইল 5 প্রকার। প্রেম হইল 5 প্রকার। কি প্রেম? সূক্ষ্ম, বাস্য, দাসল্য, মধুর প্রেম। তো এইভাবে হইলেন 5 প্রকার হইল প্রেম। সূক্ষ্ম প্রেম যেটা, সেটা হইল যার যার পিতামাতার সাথেই করা যায় এবং কি মানুষ করে। আর পিতামাতাকে আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানের জন্যে নিয়ামত স্বরূপ আমার আল্লাহ ধরাধামে এই পৃথিবীতে প্রেরণ করিয়াছেন। বিষয়টা কিছু বুঝতে পারছেন? আমার আল্লাহ তিনি এই প্রেমের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইয়াছেন। তাহলে আমি আপনাদের বললাম কোন প্রেমের কথা? সূক্ষ্ম প্রেম। সূক্ষ্ম প্রেম করা যায় পিতামাতার সাথে। বাসল্য যে প্রেমটা, সেটা হলো আপনার এই দেশের মধ্যে যে ভাই বেরাদার আছে তাদের সাথে এই বাসল্য মধুর প্রেমটা করা যায়। মানে বাহ্যিক জগতের যে মানুষ, যেমন বন্ধু বান্ধব, যেমন আমি আপনার বন্ধু, আপনার ভাই, আপনার স্ত্রী বলেন, আপনার বৈদিক বিষয় বলেন, আপনার বান্ধব বলেন, যারাই বলেন, সেটা একমাত্র এই বাসল্য যে প্রেমটা সেটা সবার সাথেই করা যায়। আর তাহলে বললাম কি? সূক্ষ্ম আর বাসল্য। সূক্ষ্ম বাসল্য গেল। দাসত্ব প্রেম। এই দাসত্ব প্রেম করবেন কার সাথে? আমি শুনছি আপনি আমাদের বাংলার মহা একজন সাধক মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা জান রশিদ সরকার, যাকে মহারাজ উপাধি টাইটেল তিনি দিয়েছেন, আপনি তার কাছে মুরিদ হয়েছেন, এটা আমি জানি, আমি শুনছি। তো এই যে প্রেমটা এখন যেটা বললাম, এই প্রেমটা হইল তার সাথে একমাত্র করা যাবে। সে প্রেমটা হইল সূক্ষ্ম, বাসল্য, দাসল্য, অর্থাৎ দাস। এই দাসত্ব প্রেমটা যদি আপনি ওই আবুল চাঁদের করতে পারেন, মহারাজ আবুল সরকারের যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহকে লাভ করতে পারবেন এবং কি আল্লাহর নৈকট্যটাকে আপনি লাভ করতে পারবেন এবং কি এই পৃথিবীটাকে আপনি লাভ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আওয়াল আখের জাহের বাতেন 4 যুগেরই লাভ আপনি করতে পারবেন। সেটা হলো দাসল্য প্রেম। এটা হলো দাসগত হয় প্রেম। দাসের মাধ্যমে যে প্রেমটা হয় সেটা আর কারোর মধ্যে হয় না। তাহলে গেল কি? 3 প্রেম আপনার চলে গেল। আমার কথা কি বুঝতে পারছেন? এখন হইল সূক্ষ্ম প্রেম, মধুর প্রেম। এই মধুর প্রেমটা হয় একমাত্র যার যার স্ত্রীর সাথে, সেটার বাহিরের কারোর সাথে এই প্রেমটা হয় না। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে মধুর প্রেম, একজন ঘরের স্ত্রী পারে একজন স্বামীকে শুদ্ধ একজন মানুষ করতে। দেখেন, আমি একটা কথা বলতে চাই, যদি কেহ মহিলাদেরকে পায়ের জুতা মনে করেন তাহলে সেটা ভুল করবেন।
আমি আপনাদের সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যদি নারীকে পায়ের জুতা মনে করেন, স্ত্রীকে যদি পায়ের জুতা মনে করেন, তাহলে সেটা আপনারা ভুল করবেন। কেন ভুল করবেন? আপনার স্ত্রী যদি আপনাকে পাক পবিত্র হয়ে আপনাকে যদি তিনি খানা খাইতে দেয়, আপনি নিজেও পাক হবেন। তিনি যদি ঘর থেকে সকালবেলা আপনি বের হয়েছেন, কোথাও যাইতেছেন, সে যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি সারা রাস্তায় সালাম পাবেন। ঘরের ভিতরে যার শান্তি নাই, তার বাহিরেও শান্তি নেই। আমার কথা কি কিছু বুঝতে পারছেন? আর যার ঘরের ভিতরে যার বেজাল, তার সর্ব জায়গায় বেজাল, মূলের ঘরটাই বেজাল। তাহলে এই প্রেমটা একমাত্র আপনার স্ত্রীর সাথে চলে। আমি যদি বলতে যাই, আরেকটু যদি বলতে যাই, সেটা হইলো আপনার এই যে মধুর যে প্রেমটা, এটা তার সাথে এর জন্যই হয়, একজনে বানায় স্ত্রী, এটা হলো ভালো দেহ নষ্ট করার মিস্ত্রি। আর একজনে বানায় হইলো বউ, ওরে জীবন বইরে দিয়ে শেষ করতে পারবেন না। এক কথা তার থাকবেই, জীবন বইরে তোর কাছে আমি শান্তি পাইলাম না। আর যে সহাধর্মিনী বানাইতে পারছে, তার জন্য হইলো এই কথাগুলি প্রযোজ্য। যিনি সহাধর্মিনী বানাইতে পারছে, তার জন্য এই কথাগুলি দরকার, তার সাথে এই প্রেমটা করা চলে। যিনি সহাধর্মী বানাইছে, সহধর্মিনী কীরকম? আপনার প্রত্যেকটা ধর্মকাজের মধ্যে তিনি আপনাকে সহযোগিতা করবেন, এর নাম হইলেন সহধর্মিনী। আমার ভাষাটা কি কিছু বুঝতে পারছেন? যিনি আপনাকে এই ধর্মকাজের মধ্যে, যেমন আপনি নামাজ পড়তে গেতেছেন, আপনারে যাই নামাজটা এনে হাতে দিবে। আপনি কোথাও গান শুনতে চাইতেছেন, আপনারে লাইটটা বাইর করে দেব। হ্যাঁ, তো এইভাবে কিছু ধর্মের কিছু আপনার এই কিছু কাজ আছে, এইগুলি সহাধর্মিনী যিনি হয়, তিনি এই কাজগুলি আপনাকে করাই দিবেন বা করাবেন। আমার কথা কি কিছু বুঝতে পারছেন? এই মধুর প্রেমটা একমাত্র স্ত্রীর সাথেই করা যায়। আর দাসত্ব প্রেম, যার যার প্রিয় মুর্শিদের দাসত্ব কইরে নিয়ে আসবেন, দেখবেন আপনি সাকসেসফুল। আমার কথা কি কিছু বুঝতে পারছেন আপনি? তাহলে এই প্রেম হইলেন 5 প্রকার: সূক্ষ্ম, বাসল্য, দাসল্য, মধুর প্রেম। তাহলে সৃষ্টিকর্তার সাথে কোন প্রেম করুম? ওই যে দাসত্ব কইরে যে আপনি যে প্রেমটা পাইলেন, দাসত্ব করতে যে আপনার গুরুর কাছে যখন আপনি দাসত্ব স্বীকার করলেন, তখন আপনি মালিককে চিনতে শিখলেন, মালিককে বুঝতে শিখলেন, মালিককে জানতে শিখলেন, মালিককে দেখতে শিখলেন। আমার কথা কি কিছু বোঝা গেছে? মানে এখানে কি শুধু প্রেম থাকলেই হবে, না কিছু কর্ম করতে হবে? হ্যাঁ, কর্ম তো অবশ্যই আপনার করতে হবে, যার যার প্রিয় মুর্শিদের কাছে যায়। হ্যাঁ, তো কর্ম তো অবশ্যই আপনার ধর্ম কর্ম, কথাটা লক্ষ্য করবেন, ধর্ম এবং কর্ম এই দুটির ভিতর দিয়ে হইল নিজেকে নিজে চেনা, নিজেকে নিজের জানা। জানার নামই হইল বিশাল কিছু। আমার কথা কিছু বুঝতে পারছেন? দেখেন, আমি এখানে একটা কথা বলতে চাই। হাদিসের মধ্যে আছে, মান আরাবা নাফসাহু ফাকাত আরাবা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে বুঝো। কোথায় বুঝতে যাবেন? তাহলে আপনার গোলামি করতে হবে, কারো না কারো গোলামি করতে হবে। আচ্ছা, আবার সক্রেটিস বললেন, নট আইসেল, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে বুঝো। কোথায় যাবেন? এই চিনতে গেলে কার কাছে যাবেন? আপনার মতন আর একটা মানুষের দরকার। আমার কথা কিছু বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন কোথায়? একজন কামেল মোকাম্মেলের পীরের কাছে, আপনাকে চিনার জন্য। আমাদের জিতকার দেওয়ান বাবাজান রশিদ চিস্তি বলছেন, চিনো চিনো মন চির পঞ্জাতন, তাদের হু পঞ্চজন আছে বিরাজও করে। কোথায় চিনবেন? আপনি আবুল সরকারের মতন একজন মানুষের কাছে যেতে হবে, আমার রশিদ চান্দের মতন একজন মানুষের কাছে যেতে হবে, আমার হাসিব বাবার মতন মানুষের কাছে যেতে হবে, আমার বাসার চান্দের মতন একজন মানুষের কাছে যেতে হবে। না গেলে তো আপনি চিনতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? ওই নদিয়ার শ্রীকৃষ্ণের নিমায় তিনি বললেন কি, তুমি তোমার স্বীয় আত্মাকে তুমি চিনো, তুমি জানো, তুমি বুঝো। কোথায় যাবেন এটা জানতে? তাহলে দেখেন, সবটি ইঙ্গিত একটা জায়গায়। কোথায়? মানুষ হইতে গেলে, যেমন আমাদের কবি জালালউদ্দিন খাঁ সাহেব, তিনি একটা গানের মধ্যে বলছেন, হাত পাও নে জন্ম নিলেই মানুষ বললে কই না তারে মানুষ হইতে কয়জন পারে, বা মানুষ চিনতে কয়জন পারে। তাহলে মানুষ হইতে গেলে একটা মানুষের কাছে আপনার যাইতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটার মধ্যে অনেকভাবে অনেক কথা বলছি। যদি কারো কষ্ট পেয়ে থাকেন, নিজে কোনো ক্ষমা করে দিবেন, এবং কি সকল সাধুগুরুর কাছে ভালোবাসা ও ভক্তি, সালাম শ্রদ্ধা রেখে আমি
এই ভিডিওটা শেষ করলাম। কথা যে বেশি বলে তারই ভুল হয়, ভাত খাইতে গেলে ভাত পড়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। সকল সাধুগুরুর প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম, জয় গুরু।